দুনিয়াটা মুমিনের জেলখানা, সবাই তো দুনিয়ায় জানে না। কি দুনিয়াটা মুমিনের জেলখানা, সবাই তো দুনিয়ায় জানে না। যারা নবীর প্রেমিক হবে যাবে মদিনায়, যারা নবীর আশিক হবে যাবে মদিনায়। ও নবী তুমি কই কই গো, ও নবী তুমি কই গো। একবার নবীকে খুঁজেছেন কি গো? নবীকে খুঁজেছেন? জি, নবীকে আমরা খুঁজি নাও। তাই কো বলতেছি, আরে নবীজি হলেন কাবার কাবা, সবাই তো আর জানে না। কি নবীজি আমার কাবার কাবা, সবাই তো সবাই জানে না। নবীর প্রেমিক হলে পরে সবই বুঝা যায়, নবীর আশিক হলে পরে সবই জানা যায়। নবী তুমি কই কই গো, নবী তুমি কই গো, নবী তুমি কই কই গো, নবী তুমি কই গো। আরে যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তারা মদিনা। যাদের দিলে আছে নবীর ভালোবাসা, যাবে তারা শুধু মদিনায়। নবীর নামে সালাম পড়লে যাবে জান্নাতে, নবীর নামে দুরুদ পড়ে যাব জান্নাতে। ও নবী তুমি কই কই গো, নবী তুমি কই গো। জোরে করুন সুবহানাল্লাহ। এ বাবা যে মুসলমান ভাইরাও, মা ফাতেমা বলতেছে বলো গো আব্বাজান, ও আব্বাজান আব্বাজান, তাইলে আমাকে ফাতেমায়ে তাসবিহটা বলে দেন। ফাতেমায়ে তাসবিহ বলে দেন। ও মা কানা শুনেছেন, মা রাতের বেলা মা জানরি আপনাদেরকে বলতে চাই, মা এই ফাতেমায়ে তাসবিহ যারা আমল করেছেন, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ওই বান্দার বাড়িতে জানো, ওই বান্দির বাড়িতে আল্লাহর ফেরেশতারা যেন নাজিল হয়েছে। এ বাবা আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, ও বান্দা বান্দিরা, তোমরা যদি নবীকে এক বিন্দু যদি মহব্বত করতে পারো, আমার আল্লাহ বলতেছেন মরার পরে তোমরা হয়ে যাবা জান্নাতি। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আমার নবীজি বলছে বিটি ফাতেমা গো, ও বিটি ফাতেমা, চলো তোমাকে তিনটা, তোমাকে আমি ফাতেমায়ে তাসবিহটা পড়াবো। এ বিটি 5 ওয়াক্ত নামাজে যখন ডানে বামে সালাম ফিরাবাও, তখন তুমি এই তাসবিহটা পাঠ করবা। আল্লাহর ফেরেশতারাও তোমার কাজে সহযোগিতা করবে। জোর হবে না? আমার নবীজি বলছে বেটি ফাতেমা শোনো, ফাতেমায়ে তাসবিহ বলতেছি 1 নম্বর সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। তাহলে কতবার হলো? জি, সুবহানাল্লাহ 33 বার, আলহামদুলিল্লাহ 33 বার, আল্লাহু আকবার 34 বার। এটাকে বলা হয় ফাতেমায়ে কি? ফাতেমায়ে তাসবিহ। বাবাজি মুসলমান, এই আপনি যে কি করলেন? মা ফাতেমাকে তাসবিহ বললেন। আমি মায়েদেরকে বলবো, মা খালা, ও মা জানেন, একটু মন দিয়ে জীবনীটা শুনবেন, যেহেতু মা ফাতেমার জীবনী। ফাতেমায়ে তাসবিহ মা ফাতেমাকে বলে দিলেন বাবা, কিন্তু মা ফাতেমা বলছে আব্বা গো, ওগো আব্বা জান, এই ফাতেমায়ে তাসবিহটা যদি সঠিকভাবে যদি আমল করতে পারি, আব্বা গো এই তাসবিহ দিয়ে কি কি পাওয়া যাবে? আমার নবীজি বলতেছে গো বেটি ফাতেমা, এই ফাতেমায়ে তাসবিহ যদি
যদি আমল করতে পারো মা, তাইলে পরে আল্লাহর কাছে যা চাইবা আল্লাহ পাক আল্লাহ তাআলা তোমাকে কারেন্টের মতো দান করে দেবে। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, বাবাজি একদিন রমজান মাসে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা না তিনি বাবা যাতা ঘোরাতে বাবাজি তিনি আপনার ঘুমিয়ে গেছেন, আরামে আপনার বিশ্রাম করতেছেন। এদিকে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা মদিনা থেকে বাবা কাজ করে যখন বাড়িতে ফিরেছেন, যাতা একলা ঘুরতেছে। জোর বলেন না সুবহানাল্লাহ। হযরতে আলী বাবা নবীর কাছে গিয়ে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার বিটি ফাতেমা যেন আরাম করতেছিলেন, আমি দেখলাম যাতা যেন নিজে ঘুরতেছে। নবী গেটের কারণটা কি বলুন না? আমার নবী বলছে, আলী ও আলী তবে শুনে নাও, আলী তবে শুনে রেখে দাও, এটা হলো মা ফাতেমায়ের তাসবির পাওয়ার। মা ফাতেমা আরাম করলে আল্লাহর ফেরেশতারাও মা ফাতেমার কাজগুলো সহযোগিতা করে দেয়। জোর বলেন না সুবহানাল্লাহ। আমার নবী বলেছে, ও আমার উম্মতানেরা, তোমরা যদি ফাতেমার তাসবিহ যদি 5 ওয়াক্ত নামাজে আমল করতে পারো, আমার আল্লাহ বলছে ওই বান্দা বান্দির দোয়া কারেন্টের মতো কবুল হয়ে যায়। জোর বলেন, বান্দা বান্দিদের দোয়া কারেন্টের মতো বাবা কবুল হয়ে যাবে। বেরাদর ইসলাম মুআদ্দাস সাবানিকরাও, এ সুনামানিকেরাও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এই রকম ভাবে বাবা দিন যায় রাত আসে। এদিকে বেরাদার মা ফাতেমার গর্ভেতে বাচ্চা আসতেছে। জোর হবে না? ইমাম হাসান মায়ের গর্ভেতে এসেছেন, আলহামদুলিল্লাহ। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বাবা এক পা দুপা করে মা ফাতেমার কাছে গেছে। যাবার পরে বলছে, গো বিটি ফাতেমা, তোমার শরীরটা তো ভালো আছে মা। আমার মা ফাতেমা বলছে, আব্বা গো শরীরটা আমার ভালো আছে, কিন্তু আব্বা গো একটা গন্ডগোল। বলে কি গন্ডগোল? বলে আমার পেটে বাচ্চা এসেছে, সব সময় লড়াচড়া করতেছে। আমার নবী বলছে, বিটি ফাতেমা, তোমার গর্ভে যিনি আছে তিনি হলো তোমার বড় সন্তান ইমাম হাসান। এ বাবাজি মুসলমান, ইমাম হাসান যখন মা ফাতেমার গর্ভে ছিলেন বাবা, মা ফাতেমা কোরআন তেলাওয়াত করতেন, মা ফাতেমা বেশি বেশি নামাজ পড়তেন। মা ফাতেমা বাবা আপনার কি না মিথ্যা কথা তো বলে না রে বাবা, যে মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা বাবাজির গর্ভে সন্তান নিয়ে ভালো কাজ করে, একটাও খারাপ কাজ করে না। জোর বলেন না সুবহানাল্লাহ। যেই মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা গভীর রাত্রিতে আল্লাহর ইবাদত করে, একদিন আমার নবীজি আবার একদিন এসেছে, বলছো বিটি ফাতেমা তোমার শরীরটা একটু শুকিয়ে গেছে কেন? আমার মা ফাতেমা বলছে, আব্বা গো আমার গর্ভে বাচ্চা এসেছে, আমি সারা রাত্রি আল্লাহর ইবাদত করি, আর ফজর যখন বেলাল আযান দেয় তখনই কোরআন পড়া আমি বন্ধ করে দিয়া ফজরের নামাজটা আদায় করে নি। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকেরাও, ইমাম হাসান বাবাজি তিনি জন্মগ্রহণ করেছিলেন বাবা 3 হিজরি। বাবাজি রমজান মাসের 15ই রমজানে। জোর বলুন না সুবহানাল্লাহ। তার কিছুদিন পরে বাবাজি মা ফাতেমার গর্ভে থেকে আরেকটা বাচ্চা জন্ম নিল 4 হিজরি। বাবাজি মুসলমান 4 হিজরি। আর মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছেন, আব্বা জান আমার বেটা তো 4 হিজরিতে তিনি জন্ম নিয়েছে, আর 10-এ আপনার 15ই শাবানে বাবাজি দুনিয়াতে জন্মগ্রহণ করেছেন। বেরাদার মুআজ্জাজ সামানি কিরাম 15 শাবানে আপনার ইমাম হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা জন্মগ্রহণ করলেন। আমার নবী মুস্তাফা এক পা দুপা করে বাবা এসেছে, আবার মা ফাতেমাকে বলতেছে, বলো গো আমার বিটি ফাতেমা তোমার সন্তানের কি নাম রেখেছো একটু বলো না। তো খাতুনে জান্নাত বলছে, আব্বা গো এই ছেলের যিনি হবে নানা তিনি তো নাম রাখবেন
আমার নবীজি আলীর কাছে গেলেন, জামাই আলী, তোমার সন্তানে কি নাম রেখেছো? বলে হুজুর, এই ছেলে যিনি হবে নানা তিনি নাম রাখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবীজি বলতে চাও, বিটি ফাতেমা গো, তোমার বেটাদের নাম আমি রাখবো না। ও বিটি ফাতেমা, তুমিও রাখবে না এবং কি আলীও রাখবে না। তোমার বেটাদের নাম রাখবে আমার আল্লাহ তাআলা। আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ভয় নাই দোনো জাহানে। আল্লাহ তাআলা ইরশাদ করে পবিত্র কোরআনে, ওলিদের ভয় নাই দোনো জাহানে। ইমাম হাসান ইমাম হোসাইন আসলেন তারা মায়ের গর্বে। ইমাম হাসান ইমাম হোসাইন আসলেন মায়ের গর্বে। ইমাম হোসাইনকে দেখে নবীজি নাম রাখলেন। জোর হবে না বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন, নবী গো, ও গো দয়ার নবীজি গো, আপনার বিটি ফাতেমার দুই সন্তানের নাম রাখবেন হযরতে সুলেমান নবীর বেটাদের নামে। হযরতে সুলেমান সাল্লামের একটা বেটার নাম ছিল সাব্বির, আর একটা বেটার নাম ছিল বাবা ছোট সিন্ধিয়া সাব্বির। আমার আল্লাহ বলছেন, নবী গো, আপনার ফাতেমার দুই সন্তানের নাম হযরতে সুলেমান আলাইহিস সালামের দুই বেটার নাম রাখবেন। তখন কিন্তু ইমাম হাসান ইমাম হোসেন রাখা হয়েছিল না। হযরতে সুলেমান আলাইহিস সালামের দুই সন্তানের নাম খাতুনে জান্নাতের বেটাদের রাখা হলো। তো রাখার পর আমার নবীজি বলতেছেন, বলে বিটি ফাতেমা, এই নামগুলো তোমার চয়েস হয়েছে? তো খাতুনে জান্নাত বলছে, আব্বা গো, এই নামটা কে রাখলেন? আমার নবী বলছে, বেটি গো, আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা রেখেছেন। জোরে বলেন। আমার নবীজি বলতেছেন, বেটি গো, তোমার কি নামগুলোকে পছন্দ হয় না? আব্বা গো, নাম তো পছন্দ হয়েছে, আমার বেটাদের এমন একটা আকর্ষণের নাম থাকবে জানো সারা পৃথিবীর মানুষ যারা বুঝতে পারে। জোরে বলেন না সুবহানাল্লাহ। ওই নামটাকে বাবা আর বেটি বাবা টেনশন করলেন। বাবাজি টেনশন করার পর নাম বেরিয়ে আসলো ইমাম হাসান ইমাম হুসাইন। জোরে বলেন, কি নাম বেরিয়ে আসলো? ইমাম হাসান ইমাম হোসেন নামটা যখন আপনার বেরিয়ে আসলো, আসার পরে বেরাদুল ইসলাম মাদান সামানিক দেব, আমার নবীজি বলতে চাও, বিটি ফাতেমা গো, বিটি ফাতেমা, দেখো দেখো তোমার দুই সন্তানের নাম ঠিক আছে না নাই? ও বাবা, ইমাম হাসান মানে বাংলাতে ভালো, ইমাম হোসেন মানে ভালো রো ভালো। জোর বলেন না সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ইমাম হাসান ইমাম হোসেন বাবাজি তিনজনে বাবা আপনার কি নাম আল্লাহ তরফ থেকে নাম রাখা হলো। রাখার পরে বাবা 7 দিনকার দিনে মাথাগুলোকে চুলগুলোকে নাড়া করা হলো। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, আকিকা দেওয়া হলো। আকিকা দেওয়ার পরে যে চুলগুলো বাবা আপনার কেটে নাড়া করেছিল, ওই চুলের সঙ্গে দাড়ির সঙ্গে মাপ করে বাবা যে কিছুটা শোনাও ফকির মিসকিনের মাঝে বিলি করে দেওয়া হলো। আমি মায়েদেরকে বলতে চাই, এ মা খালা শুনেন, বিটি বেটাদের যখন আপনারা আকিকা দেবেন, জন্মের 7 দিন পরে দেন, নালে 21 দিনে দেন। 7 দিন দিলে পরে আরো ভালো, 21 দিনে দিলে পরে ভালো। 21 দিনে যদি না দিতে পারেন, 1 বছর পর, 2 বছর পর, 5 বছর, 10 বছর পরে দেন, তাতে কোনো জায়েজ নাই। যখন দিবেন তখন, কিন্তু 7 দিনকে দিনে দেওয়াটা নবী পাকের সুন্নাত। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, তো
নবী আমার কি করলেন, ইমাম হাসান হোসাইনের মাথা চুলগুলোকে কেটে একটা দাড়িতে রাখলেন, একদিকে সোনা রাখলেন, রাখার পরে ওই সোনাগুলোকে ওজন করে ফকির মিসকিনের মাঝে বিলি করে দিল। আকিকা দেওয়ার মানে হলে এটাই যে সন্তানদেরকে আল্লাহ পাক আল্লাহ তাআলা আপাত বিপদ থেকে রক্ষা করেন, তার জন্য আমাদের ছেলে বেটিদের আকিকা দেওয়া হয়। জি, তো বাবাজি মুসলমান 7 দিনকে দিন আকিকা দিলেন। দেওয়ার পরে বেরাদার আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি ইমাম হোসেনকে নিয়ে আদর সহকারে করতেছেন। জি, কেমন? কপালে চুমা দিচ্ছেন, গালে চুমা দিচ্ছেন, ঠোঁটে চুমা দিচ্ছেন, আর খাতুনে জান্নাত ঘর থেকে দেখছেন আল্লাহ আমার আব্বাজান ইমাম হোসেনকে এত আদর এত সোহাগ। এই দেখতে দেখতে বাবা কিছুক্ষণ পর খাতুনে জান্নাত দেখছেন যে আমার আব্বাজানের চোখ দিয়ে 2 চোখের পানি ঝরঝর করে পড়তে আছে। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দু পা করে বাবা আমার নবীজির কাছে গেলেন। যাবার পরে বলতে যে বলো আব্বা গো, আমার বেটা ইমাম হোসেনকে নিয়ে আপনি আদর সহকারে করতেছিলেন। আব্বা কপালে চুমা দিয়েছিলেন, গালে চুমা দিয়েছিলেন, ঠোঁটে চুমা দিয়েছিলেন। ও গো আব্বা জান, আপনি হঠাৎ করে কান্না করতে লাগলেন কেন? আমার বেটা ইমাম হোসেন আপনার শরীর মুবারকে পেশাব করে দিয়েছে, তার জন্য কি কান্না করতেছেন? আমার নবী বলছো বিটি ফাতেমা না গো নাও, আমি সেটার জন্য কাঁদি নাই। আমি যখন ইমাম হোসেনের কপালে চুমা দিছিলাম, আমি যখন ইমাম হোসেনের গালে যখন চুমা দিছিলাম, বাবা যে মুসলমান ভাইরাও ইসলাম মানিকেরাও, আমার নবী বলছো বিটি ফাতেমা গো, আল্লাহ পাক আল্লাহ তাআলা গায়বে আওয়াজ দিয়ে বলছো নবী গো আপনি ইমাম হোসেনের কপালে চুমা দিবেন না, গালে চুমা দিবেন না, ঠোঁটে চুমা দিবেন না। ওগো নবীজি ইমাম হোসেনের গলায় চুমা দেন। আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বাবাজি মুসলমান ভাইরাও তখন বলছো গো বিটি ফাতেমা, আমি তখন ইমাম হোসেনের গলায় চুম্বনটা দিলাম। মা ফাতেমা বলছে আব্বা গো কিসের জন্য ইমাম হোসেনের গলাতে চুমা দিতে বলেছে বলেন না? তখন আমার নবী বলছে বেটে গো তোমাকে শুনতে হবে না, তুমি যদি জানতে পারো বেটে 2 চোখের পানি ঝরায়া কান্না করতে লাগবে। ওগো বিটি গো না তোমাকে শুনতে হবে না, হবে না। বেরাদর ইসলাম মুআজ্জাজ সাবানি কিরাম, ইমাম হাসান ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবাজি মুসলমান, আমার নবীজি বলতেছে বলো বিটি ফাতেমা আমি এর জন্য কান্না করতেছি, ইমাম হোসেনের যখন 53 বছর 5 মাস যখন হবে কারবালায় যুদ্ধ করতে যাবে, রক্ত লালে লাল হয়ে যায় কারবালার ময়দান। জোর হবে না সুবহানাল্লাহ। আরে মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন গেলেন তিনি কারবালাতে, মুহররম মাসের 10 তারিখে ইমাম হুসাইন গেলেন তিনি কারবালাতে, শহীদ হয়ে জিন্দা করলো কোরআনকে, শহীদ হয়ে জিন্দা করলো ইসলামকে, রক্ত লালে লাল হয়ে যায় কারবালার ময়দান। আমার মা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলতেছে বলে আব্বা গো, ও গো আব্বা জানো আমার বেটা কারবালা কেন শহীদ হবে গো আব্বা? ও আব্বা জান আমার বেটা কারবালা কেন শহীদ হবে? আমার নবী বলতেছে গো বিটি ফাতেমা ইমাম হোসেন কারবালাতে শহীদ হবে একটার কারণে। বলে কিসের কারণে? ইসলামকে জিন্দা রাখার জন্য, কোরআনকে জিন্দা রাখার জন্য, ইজমাকে জিন্দা রাখার জন্য, কিয়াসকে জিন্দা রাখার জন্য ইমামে হোসেন কারবালাতে শহীদ হয়ে যাবে। জোর হবে না সুবহানাল্লাহ। ও মা খালা শুনেছেন মা রাতের বেলা মা জননীর, এখন মা ফাতেমা বলছে আব্বা গো আমার বেটা ইমাম হোসেন কারবালায় শহীদ হয়ে পড়ে থাকবে গো আব্বা।
আচ্ছা বসো বসো। আলহামদুলিল্লাহ নুরুল হকের নামে 500 টাকা দিয়েছে একটা খতম। আলহামদুলিল্লাহ তিনার দানকে কবুল করে নিন। জোরে বলেন না আল্লাহুম্মা আমিন, একবার দূর পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। বাবা জীবনটা শুনলে এদিকে মন দেন, এদিকে জি মন দিয়ে যদি জীবনে শোনা যায় তো চোখের পানি ইনশাআল্লাহ পড়বে আর কলিজাও ঠান্ডা হবে। এই জীবনী এমন একটা জিনিস বাবা, মন দিয়ে শুনবেন তো মজা লাগবে, আর মন দিয়ে যদি না শুনেন তো বাবা কিছু ভালো লাগবে না। মনে হয় যে বাড়ি পেলে যায়, মানে শয়তান চল ওয়াজ আর শুনতে দিবে না। তো মন দিতে হবে এদিকে, কি দিবেন না না কোন দিকে দিবেন জি? আর কাল থেকে এখানে আসতে হবে না বাবা, আজকে শেষ। হ্যাঁ বেরাদার।